করেছেন। গোটা বিশ্ব মানবতার মুক্তির পয়গাম বহনকারী, বিশ্ব মানব জাতির মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি জনাবে সাহেবে কাবা ও কৌসাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্য ভাইদেরকে, যাদের প্রাণান্তকর প্রচেষ্টায় এই সুন্দর কোরআনে কারীমের মাহফিল আয়োজিত হলো, আল্লাহর দয়ায় বাস্তবায়িত হলো। যখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, এই লাল সবুজের পতাকার এই সবুজ ভূখণ্ড বাংলাদেশ, এই জমিনে যখন এক দল এই কোরআনকে কাঁধে তুলে নিয়েছে, এই কোরআনের দাওয়াত দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাচ্ছে, কোরআন দিয়ে যখন মানুষের মন মগজ ধোলাই করছে, আর গণতান্ত্রিকভাবে এই দেশে যখন ইসলামী রাষ্ট্র কায়েম করার স্বপ্ন দেখছে, ইসলামী আন্দোলন করছে, তখনই আরেক দল ওই আমেরিকা, ওই লন্ডন, ওই ফ্রান্স, ওই জার্মান, ওই ইহুদি খ্রিস্টানদের দোসর, তাদের পা ছাটা গোলাম নাস্তিক আর মুরতাদদের দোসর, তারা ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনের ইসলামী আন্দোলনকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতাদেরকে আজকে কারাবন্দী করে রাখা হয়েছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কোরআনে কারীমের আলো, কোরআনে কারীমের প্রদীপ, কোরআনে কারীমের আলোচনা চলছে, চলবে কিয়ামত পর্যন্ত। যত রকম ষড়যন্ত্র করা হোক, যত রকম আইন পাশ করা হোক, যত ইসলামী আন্দোলনের নেতাদেরকে কারাবন্দী করা হোক, ইসলাম কোরআন এই জমিন থেকে বিদায় হয় নাই এবং হবে না। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে, যারা কোরআনকে, যারা কোরআনের দাড়িদেরকে নাস্তানাবুদ করে দেওয়ার ষড়যন্ত্র করছে, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে ওই সমস্ত জালিমদেরকে আল্লাহ পাক বাংলার জমিন থেকে উৎখাত করবেন। এই ঈমান আমাদের আছে নাকি নাই? আমরা ভরসা করি কার উপর? আল্লাহর উপর। সুতরাং আসুন আমরা সে কোরআন থেকে আলোচনা করব, আমরা সে কোরআনকে জানব, যে কোরআন হচ্ছে আমাদের মূল স্পিরিট, যে কোরআন হচ্ছে আমাদের মূল শক্তি, যে কোরআনের শক্তি পারে আমাদেরকে মুক্তির পথ দেখাতে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আসুন আমরা বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশ্রয় কামনা করি। আমার সঙ্গে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমানতু বিল্লাহ। সূরা আল বাকারার একেবারে প্রথম দুটি আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। এই বিচ্ছিন্ন অক্ষরের অর্থ সম্পর্কেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটি হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েতের মারকাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের প্রাণ কেন্দ্র এই কোরআন। এখানে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একটি কিতাবের কথা বললেন, যালিকাল কিতাব, এই কিতাব বলে এই কোরআনকে বোঝানো হয়েছে। এই কোরআন এমন একটি কিতাব যেটি নির্ভুল কিতাব। এ কথা কে বলেছেন?
আল্লাহ তাআলা বলেছেন। দেখুন লক্ষ্য করে, পৃথিবীতে অনেক কবি, অনেক লেখক, অনেক দার্শনিক, অনেক গবেষক যারা তাদের চিন্তা চেতনায় অনেকগুলি বই রচনা করেন, কিন্তু বই রচনা করার পর একেবারে বইয়ের শুরুতেই মুখবন্ধনে বলে দেন, প্রিয় পাঠকবৃন্দ, আমার জ্ঞানের কমতির কারণে হোক, ছাপার ত্রুটির কারণে হোক, ভাষার দুর্বলতার কারণে হোক, আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল পান দয়া করে আমাকে শুধরায় দিলে আমি উপকৃত হব, আমি কৃতজ্ঞ থাকব। ঠিক কিনা বলেন? কিন্তু এটি এমন একটি কিতাব, কিতাবের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন, আমি এমন একটি কিতাব দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনে কারিমের ভিতরে যে ভুল নাই এটা বুঝবেন কি করে? অনেকে মনে করতে পারেন যে হুজুর আপনারা না কোরআন নিয়ে ঘাটাঘাটি করেন, আপনারা কোরআন শরীফের কোন জায়গায় ভুল আছে না সেটা আপনারা বুঝবেন। আমরা সাধারণ মানুষ, সারাদিন লবণের চাষ করি, চিংড়ি চাষ করি, এই ব্যবসা করি, ওই কাজ করি, এটা আমরা বুঝবো কি করে? এই ক্ষমতা তো আমাদের নাই। আমি আপনাদের কাছে সেই ক্ষমতাটা কোন দিয়ে যাচ্ছি। যারা সাধারণ কোরআন শরীফ ভালো করে পড়তেও পারেন না, এরকম জনতা, এরকম মানুষ আজকের মাহফিলে আছে নাকি নাই? যারা কোরআন শরীফ পড়তে পারেন না, এরকম মানুষ আছে না নাই? আমি একটু পরেই ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের সামনে কথাগুলি বলবো। কোরআন শরীফে যে ভুল নাই এটা ধরার ক্ষমতা আপনারও আছে। কিভাবে? ধরুন আপনার এই দক্ষিণ পালাকাটা মসজিদে একজন ইমাম সাহেব ইমামতি করেন। তো ইমামতি করতে গিয়া তিনি মাগরিবের নামাজে কেরাত পড়লেন সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। পড়ার কথা ছিল এইভাবে, কিন্তু তিনি এইভাবে পড়লেন না, তিনি পড়লেন ইযা জাআ বাসরুল্লাহি ওয়াল ফাত। হইছে? বলেন হইছে? তিনি ভুল করলেন কয়টা? নামাজের পরে আপনাদের মতন যারা কোরআন শরীফ পড়তে পারেন না, এই 2-4টা সূরা পারেন, ও 2-4টা সূরার ভিতরে সূরা নসরটাও আছে। নামাজের সালাম ফিরাবার পরে দাঁড়ায় যাবেন মসজিদে, হুজুর আপনি মসজিদে, আপনি এই নামাজের মধ্যে কেরাতের মধ্যে আপনি ভুল করেছেন। মসজিদে হইচই পড়ে গেল। মসজিদে একজন মান্যগণ্য মুরব্বী বলল, ঠিক আছে হুজুর আপনি সামনের দিক থেকে ঠিক করে পড়িয়েন, থামাইয়ে দিলেন। পরবর্তীতে তিনি আবার ওই সূরা পড়তে গিয়ে আবার একই ভুল করলেন, ইযা জাআ বাসরুল্লাহি ওয়াল ফাত। এখন আপনারা বলুন তো, তার ইমামতি থাকবে? সামনের ওয়াক্তের জন্য তার ইমামতি থাকবে? থাকবে না। মিয়া সাহেব, আপনি কোরআন শরীফ পড়তে গিয়া ভুল করেন, আপনার ইমামতিতে এখানে এই নামাজ চলবে না, সুতরাং আপনার চাকরি নট। এখন বলুন, তিনি ভুল করলেন কয়টা? একটা ভুল করলেন আপনাদের দৃষ্টিতে, আর আমার গবেষণায় তিনি ভুল করেছেন 3টা। 1 নম্বরে ভুল হলো শাব্দিক ভুল, ছিল নাসরুল্লাহ, তিনি কি বললেন? বাসরুল্লাহ। 2 নম্বরে হচ্ছে আক্ষরিক ভুল, এটা ছিল নুন, তিনি উপরের নুনের ছোট্ট এই কলমের আগার মধ্যে যে ফোঁটাটা বসে এটাকে কি বলা হয়? নোক্তা বলা হয়। এই উপরে নোক্তাটাকে নিচে নামায় দিলেন, এটা হলো আক্ষরিক ভুল, অক্ষরগত দিক থেকে ভুল। 3 নাম্বার ভুল হলো নাসরুল্লাহর এক অর্থ, বাসরুল্লাহর আরেক অর্থ। তাহলে কয়টা ভুল হলো? শুধুমাত্র নুনের উপরের নোক্তাটাকে নিচে নামাবার কারণে যদি 3টা ভুল হয়ে যায়, আর উপরে নোক্তাকে নিচে নামাবার কারণে সাধারণ মানুষের কাছে ভুল ধরা খেয়ে যায়, তাহলে 1500 বছর অতিবাহিত হয়ে গেল। এই কোরআন নিয়ে কত বিজ্ঞান, কত কম্পিউটার, কত দার্শনিক, কত অনৈসলামিক ব্যক্তিত্ব এ কোরআন নিয়ে গবেষণা করেছে, আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই কোরআন শরীফের ভাষা, কোরআনের শব্দ, কোরআনের রচনা শৈলী, কোরআনের ব্যাকরণ দিক থেকে, গ্রামারের দিক থেকে এই রকম আমি ভুল পেয়েছি। কেউ কি বলতে পেরেছে? জনগণ বলতে পেরেছে?
বলার সম্ভাবনা আছে? নাই। তাহলে বোঝা গেল আল্লাহর কথা 100 সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আমার ভাইয়েরা, কোরআনে ভুল নাই কেন এটা বুঝতে হবে। কোরআন শরীফের ভিতরে ভুল নাই তার একটা প্রধান কারণ হলো যখন ডাক পিয়ন, এখন তো আর ডাক পিয়নকে চোখে দেখা যায় না, ঠিক না? আগে চিঠি আসলে পরে চট্টগ্রাম থেকে চকরিয়া 2 দিন 3 দিন সময় লেগে যেত। এখন আর চিঠির প্রয়োজন হয় না। আধুনিক যুগের এখন মোবাইল, প্রতি মুহূর্তে খবর পাওয়া যায়, ঠিক কিনা বলেন? প্রিয়তম রাতের গভীরে ঘুমিয়ে আছে, প্রিয়তমা কাছে নাই, হ্যালো বলছে, মন শান্তি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এত আরামের যুগ এখন চলে এসেছে। এই যে চিঠি, এই চিঠি যখন ডাক পিয়নে নিয়ে আসে, যিনি লিখলেন ডাক পিয়নে বহন করলেন, ডাক পিয়ন এই চিঠি খোলেন নাই, যা দেওয়া হয়েছে হুবাহু ব্যক্তির কাছে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে, এই চিঠির মধ্যে ভুল থাকতে পারে না। যদি ডাক পিয়ন প্রতিমধ্যে খোলেন যে কোন কথাটা আছে বা কি আছে, ও তো আমার রিলেটিভ, যদি আমার বিপক্ষে কোনো কথা থাকে বা কিছু হয় আমি এটা কাইটা এটা অন্যটা লাগাই দিব, এরকম যদি করা হয় তাহলে সেখানে ভুল থাকার সম্ভাবনা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠালেন, ডাক পিয়ন ছিলেন হযরতি জিবরাইল আমিন, নাযালা বিহির রূহুল আমিন। হযরত জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছেন। আর জিবরাইল হুবাহু এসে আল্লাহ নবীকে কোরআনটা সেইভাবে শোনাইয়া দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেইভাবে কোরআন শুনলেন সেইভাবে তিনি তার কাতেবে ওহীদেরকে বললেন, তারা সেইভাবে লিখল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তে গিয়া, কোরআন তেলাওয়াত করতে গিয়া নবী যদি ইচ্ছা করে কোরআন শরীফের ভিতরে কোনো জায়গা তিনি বাড়াতেন বা কোনো কমাতেন, তাহলে অবস্থাটা কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ তাআলা বলেন কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি এই কোরআন শরীফের ভিতরে কোনো কমাতেন বা বাড়াতেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাআখাযনা বিল ইয়ামিন, অবশ্যই আমার নবীর ডান হাতকে আমি চেপে ধরতাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমার নবীর হাতকে আমি চেপে ধরতাম। শুধু তাই না, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, নবীর কণ্ঠনালীকে কেটে টুকরো টুকরো করে আমি ফেলে দিতাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর ব্যাপারে এত বড় কথা বলেছেন, কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে এত বড় কথা বলেছেন। এই কথার পরে, এই আলোচনার পরে, আল্লাহর এই দলিলের পরে কোরআন শরীফের ভিতরে ভুল আছে এমন কথা বলার সাহস কারো আছে নাকি? কোন যেরকম আছে? পৃথিবীর বিজ্ঞানীরা কোরআনকে নিয়ে গেল কম্পিউটারের সামনে, ও কম্পিউটার বলে দাও কোরআন ভুল অথবা কোরআন রাইট, রং অর রাইট বলে দাও। কম্পিউটারের সামনে বারবার কোরআনকে দেওয়া হচ্ছে, আর কম্পিউটারের পর্দায় বারবার ভেসে আসে এগেন ট্রাই, আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো। এক পর্যায়ে যেন কম্পিউটার বিরক্ত হয়ে তথ্য পরিবেশন করেছে, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমাকে তৈরি করেছো, আর তোমাদেরকে তৈরি করেছে যে মালিক, সেই মালিকের নাম হচ্ছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এটা ভুল না এটা সঠিক, এই কথা বলার মতন যোগ্যতা ক্ষমতা পৃথিবীর কোনো কম্পিউটারের হয় নাই। সুতরাং কম্পিউটার বলে দিল কোরআনের সমকক্ষ একটা সূরা তো দূরের কথা, কোরআনের সমকক্ষ একটি আয়াত তৈরি করার জন্য যদি 63 অক্টেলিয়ন বছর চেষ্টা করা হয় পৃথিবীর সব মানুষ মিলে, এরপরও কোরআনে কারীমের একটি শব্দ
কোরআনের সমকক্ষ একটি আয়াত রচনা করার মতন যোগ্যতা তাদের হবে না। এ হচ্ছে সে কোরআন। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা কেন দিলেন, নির্ভুল কিতাব আল্লাহ কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন আমি কোরআন কেন দিলাম, তার দুইটা জবাব দুনিয়ার মানুষ শুনে নাও। এক নাম্বার জবাব হলো ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি এই হুদা তথা কোরআনের অনুসরণ করে, এই কোরআনকে মেনে চলে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো ভয় নাই আর তাদের অন্তঃকরণে কোনো চিন্তাও থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার ওয়াদা? আরো জোরে করেন কার ওয়াদা? আল্লাহ নাম নিতে কষ্ট হয়? ওয়াজ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন? শক্তি কমে গেছে? জোরে সোরে বলেন তো আল্লাহ। আরো জোরে করেন আল্লাহ, আরো চিল্লায় বলেন আল্লাহ। গভীর রাতের আধারে কেউ যদি ডাকে তোমারে, দাও যে তখন সারা হয়ে ব্যাকুল পারা। কাউকে নিরাশ করো না, এমনই রহম তোমার। সুবহানাল্লাহ। কাউকে নিরাশ করো না, এমনই রহম তোমার। ও প্রভু প্রভু ও প্রভু, পৃথিবীতে এত ভাষা নেই, যত রূপে ডাকি তোমায়। এ ধরাতে এত সুর নেই, যত গানে খুঁজি তোমায়। সুবহানাল্লাহ। এই যে এখন গভীর রাত চলছে, রাত 12টার পরে গভীর রাত না? এই রাতে আমরা কাকে ডাকলাম? হাদিসে কুদসির ভিতরে এলো আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ কি অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলে আল্লাহ, কি বলবেন? আল্লাহ না, মুখটারে গোল করে লামটাকে ফোর করে মোটা করে বলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা যদি আমাকে এইভাবে একবার ডাকে, বান্দার একবার ডাকের বিনিময়ে আমি আরশের মালিক একবার নয় দুইবার নয় আমি 70 বার জবাব দিয়া বলে বান্দা আমার কাছে তুমি কি চাও। হাদিস শরীফের ভিতরে এসেছি বিশ্ব নবী রাতের গভীরে কোনো প্রয়োজনে যদি পেশাব পায়খানার হাজাত হতো, হুজুর ঘুম থেকে উঠতেন, উঠার সঙ্গে সঙ্গেই 10 বার বলতেন সুবহানাল্লাহ, 10 বার বলতেন আলহামদুলিল্লাহ, 10 বার বলতেন আল্লাহু আকবার। মনে থাকবে? মনে থাকবে? হুজুর পড়েছেন, কারণ হুজুর তো হলেন আমাদের টিচার, ঠিক কিনা বলেন? টিচার অব দ্য ইউনিভার্স। গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই নির্ভুল কিতাব দিলেন। আল্লাহ বললেন কোরআন যদি মানো কোনো ভয় নাই। কিসের ভয়? কোরআন যদি মানতে পারি, কোরআন যদি আমরা বুঝতে পারি, কোরআন যদি শিখতে পারি, কোরআন যদি আমরা অধ্যয়ন করতে পারি, কোরআনের আলোকে যদি সমাজ গড়তে পারি, কোরআনের আলোকে যদি রাষ্ট্র গঠন করতে পারি, কোরআনের অনুসারী এমপি মন্ত্রী যদি ক্ষমতার মধ্যে পাঠাতে পারি, তাহলে বাংলার জমিনের প্রতিটি ইঞ্চির মধ্যে শান্তির বাতাস প্রবাহিত হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন যদি এই সমাজের বুকে কোরআনের আইন চালু হয়ে যায়, বাংলার জমিনে কোরআনের আইন আছে? কোরআনের আইন দিয়ে কি সংসদ চলে? কোরআনের আইন দিয়ে কি ক্যান্টনমেন্ট চলে? কোরআনের আইন দিয়ে কি ব্যবসা বাণিজ্য চলে? কোরআনের আইন দিয়ে কি নির্বাচন চলে? কোনোটাই চলছে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন লা খাউফুন আলাইহিম,
যদি আমার কোরআনকে তোমাদের 3.5 হাত বডির ভিতরে চর্চা করতে পারো, অর্থনীতির মধ্যে যদি কোরআন চর্চা করতে পারো, কোরআন দিয়া যদি ইসলামী ব্যাংকিং যদি লেনদেন করতে পারো, কোরআন দিয়া যদি তোমরা তোমাদের বিবাহ শাদী, তোমাদের ব্যবসা বাণিজ্য, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, বন্ধুনীতি, যুদ্ধনীতি, বিচার নীতি যদি কোরআন দিয়ে কায়েম করতে পারো, তাহলে দুনিয়ার জীবনে তোমাদের কোনো ভয় নাই। এই সমাজে যদি কোরআন কায়েম হয়ে যায়, বাংলাদেশের 300টি আসন থেকে যদি কোরআনের প্রতিনিধিত্ব করার জন্য 300 জন এমপি যদি বাংলাদেশের সংসদে চলে যায়, তাহলে বাংলার জমিনের কোনো নারী আর বস্তাবন্দি লাশ হবে না। এই বাংলার জমিনের নিরীহ কোনো মেয়ে আর হত্যা হবে না, এবং সাধারণ মানুষ ঘর থেকে বের হওয়ার পরে আপনার গুম হবে না, খুন হবে না, তার পরিবারের লোকেরা কোনো টেনশনে থাকতে হবে না। ঠিক কিনা বলেন? আজ বাংলাদেশের মানুষ কি খুব নিরাপদে আছে? আপনারা জবাব দেন। বাংলাদেশের মানুষ কি খুব নিরাপদে আছে? চকরিয়ার মানুষেরা কি খুব নিরাপদে আছেন? আজ সারা দেশের মানুষ প্রতিটি মুহূর্তে আতঙ্কিত, হতাশাগ্রস্ত। মেয়ে যখন কলেজে যায়, মেয়ে যখন ইউনিভার্সিটিতে যায়, যখন স্কুলে যায়, তার মেয়ে তার ইজ্জত নিয়ে, সতীত্ব নিয়ে আবার নিরাপদে ঘরে ফিরে আসবে, এই গ্যারান্টি আজকে কেউ দিতে পারে না। আমার ভাইরা, কোরআন দিলেন আল্লাহ তাআলা। এই কোরআন দিয়া আল্লাহ পাক এমন একটি জাতি তৈরি করলেন, কোরআনের কাছে আসলে পরে সমাজের যুবকগুলি ভালো হয়ে যাবে, তাদের চরিত্র ভালো হয়ে যাবে। নবীদের একজন সাহাবীর দৃষ্টান্ত আপনাদের সামনে বুঝার জন্য আমি পেশ করব। আল্লাহর নবী, বিশ্ব নবীর একজন সাহাবী, বয়স হলো 18 থেকে 20 বছর। এই সাহাবী হুজুরের কাছে এলেন, কালেমা পড়লেন, ইমানদার হলেন। কিছুদিন পর্যন্ত আল্লাহ নবীর খেদমতে ছিলেন। হঠাৎ করে একদিন সাহাবীর চোখ দিয়া পানি ঝরে, ওই যুবকের চোখ দিয়া পানি ঝরে। হুজুর জিজ্ঞাসা করলেন, ও সাহাবী তুমি কান্দো কেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন হয়ে গেল, বাড়ি থেকে এসেছি, মায়ের কথা মনে পড়ে গেছে, মাকে দেখতে খুব ইচ্ছা করে। আল্লাহ নবী বলছেন, তুমি চলে যাও, তোমার মায়ের সঙ্গে তুমি দেখা করে এসো। ওই সাহাবী নবীজির অনুমতি পেয়ে বিকালবেলা তিনি বাড়ির দিকে রওনা করেছেন। মরুপ্রান্তর ওই মেয়েটা আর এই যুবক ছেলেটি দুজন যখন কাছাকাছি হয়ে গেল, মেয়েটা যুবকের ভয়ে বুকের মধ্যে 2 হাত বেঁধে জমিনের মধ্যে বসে পড়লেন। যুবকটা মেয়ের দিকে তাকাইয়া এবার বলতেছেন, মা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে, মা, হঠাৎ করে তোমার শরীর খারাপ করলো নাকি? তুমি বসে পড়লে কেন? মেয়েটা বুকের মধ্যে এভাবে হাত বেঁধে নিচের দিকে চোখ দিয়া ভাবতেছে যে যুবকের ভয়ে আমার হাঁটু কাঁপা শুরু করেছে, বুক কাঁপা শুরু করেছে। যেই যুবক আমার সতীত্ব কেড়ে নেওয়ার কথা, এমন নীরব নির্জন স্থানে যুবক আমার দিকে খারাপ দৃষ্টি না দিয়া পৃথিবীর সবচাইতে সম্মানজনক শব্দটি মা ব্যবহার করেছে। কারণটা কি? ব্যাপারটা কি? মেয়েটি দাঁড়ালো, দাঁড়াই এবার মেয়েটাও বলছে বাবা। জোর বলেন না সুবহানাল্লাহ। 18 বছরের যুবক যুবতীর ব্যবহার কি? বাবা, আপনি কে? আমি তো আপনার ভয়ে অস্থির, আপনি আমাকে মা ডাকলেন? আপনার দেশ কোথায়, থাকেন কোথায়? ওই যুবক ছেলেটি জবাব দিচ্ছি, মাগো, তুমি যে ভয় করেছিলে এটাই সঠিক, আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারতো না। আমি এমন একজন ব্যক্তির কাছে গিয়েছি, আর এমন এক শিক্ষায় আমার জীবনটাকে আমি শিক্ষিত করেছি, যেই শিক্ষা আর যেই ব্যক্তির আদর্শ অনুপ্রাণিত হয়ে আজকে নীরব নির্জন স্থানে তোমার মতন যুবতীকে পেয়ে মা বলতে আমি বাধ্য হয়েছি। আমি আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছি, আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। চাকুই নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। ফুলের ঘ্রাণে ঘ্রাণে অলির গুঞ্জরণে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হলেই পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বাবারা, কোরআনে কারীমের শিক্ষাই একমাত্র মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কোরআনের শিক্ষা থেকে আজকে আমরা দূরে সরার কারণেই আমার দেশের সোনার টুকরো হীরকখণ্ড অধিকাংশ যুবকগুলি বিশ্ববিদ্যালয়ের মতন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়া আজকে বড় বড় সন্ত্রাসী হয়ে তারা বের হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আজ আমাদের শিক্ষা ব্যবস্থা এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে, যদি ওরা আমাদেরকে অনেক কিছু দেয়, অতীত বর্তমান অনেক সরকার এসেছে এবং আছে, তারা আমাদেরকে অনেক অনেক বিষয় আমাদেরকে শিক্ষা দেয়, অনেক সাবজেক্ট আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেয়, অর্থাৎ এই দেশের ছাত্র ছাত্রীদের ঘাড়ের মধ্যে চাপিয়ে দেয়। তারা দিয়েছে আমাদেরকে বায়োলজি, ফিলোসফি, কেমিস্ট্রি, ম্যাথ, বেঙ্গলি, ইংলিশ, যা যা আছে সব দিয়েছে। আমরা সব মেনে নিয়েছি। আমরা বলবো যদি আরো দেওয়ার থাকে আমাদেরকে দাও, আমাদের কোনো আপত্তি নাই। তবে সারা বাংলাদেশের মুসলমানদের ইমানদারদের পক্ষ থেকে, সারা বাংলাদেশের আলিয়া কওমি সুন্নি সমস্ত ওলামায়ে কেরামের পক্ষ থেকে সরকারের প্রতি আমাদের একটা দাবি। দাবিটা কি? তোমরা আমাদেরকে অনেক বিষয় দিয়েছো, আমরা সব মাথা পেতে মেনে নিয়েছি, আমরা কোনো বিতর্ক করি নাই। তবে আমাদের একটা দাবি মানতে হবে। সেই দাবিটা কি? তোমাদের সব বিষয়ের সাথে আমাদের দুইটা বিষয়কে সংযুক্ত করতে হবে। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে রাসূলুল্লাহর হাদিস। যদি ক্লাস 1 থেকে ভালো করে শুনুন, ওই কতক্ষণ গতানুগতিক আলোচনা, অমুক পিসাবের কাহিনী, তুমুক বান্দরের কিচ্ছা, হরিণীর কিচ্ছা, কান্দাকাটির আলোচনা দিয়া জীবন পরিবর্তন হবে না। ঠিক কিনা বলে? গঠনমূলক আলোচনা শুনতে হবে, কথা বলতে হবে, কথার স্বীকৃতি দিতে হবে। আমার ভাইয়েরা, যদি আমার দেশের ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে পাঠে পাঠে যদি এই কোরআনকে ছাত্রদের সামনে সিলেবাসভুক্ত করা হতো, যদি রাসূলুল্লাহর হাদিস থেকে অংশ অংশ করে পাঠ পাঠ করে যদি আপনার মাস্টার ডিগ্রি পর্যন্ত সেখানে ঢুকিয়ে দেওয়া হতো, তাহলে এই ছেলেগুলি একদিন এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে, রাষ্ট্রপতি হওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে, সমাজের নেতা হওয়ার পরে, সচিব হওয়ার পরে, তারপরে আইজি হওয়ার পরে, এরপরে আপনার সেনা প্রধান হওয়ার পরে,
এরা কোরআন শরীফের বিরুদ্ধে, ইসলামী শিক্ষার বিরুদ্ধে, হক্কানি আলেমের বিরুদ্ধে ওরা অবস্থান নিত না। আজকে আমার দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআনের শিক্ষা না ঢুকিয়ে চল চাতুরির শিক্ষা ঢুকিয়ে দিয়েছে। যেমন ছোট্টকালে আমাদেরকে শেখানো হয়েছে, এখানে আপনারা অনেকে জানেন, অনেকে পড়েছেন, ছড়া এসে খোকন খোকন ডাক পাড়ি, খোকন মোদের কার বাড়ি, এরপরে কি আয়রে খোকন ঘরে আয় দুধ মা খাবার কাকে খায়। আচ্ছা বলেন তো বাচ্চা এই ছড়া থেকে কি শিখলো? কি শিখলো এখান থেকে? আমি তো কবি না, আমি একটু ধারণা করে মিলাইয়া বলি, যদি কবির প্রতি আল্লাহ রহম করতেন, কবিটা মারা গেছে অবশ্য 2 বছর আগে, এই কবির প্রতি যদি আল্লাহ রহম করতেন, কবি যদি তার কবিতাতে ছড়াকে এইভাবে লিখতেন, খোকন খোকন ডাক পাড়ি, আয়রে খোকন কোরআন পড়ি, কোরআন পড়ে সুন্দর একটা জীবন গড়ি, ভালো হতো না? ভালো হতো। ছেলের ভিতরে ঢুকতো যে স্যার এই যে কোরআন দিয়া জীবন গড়তে হবে, কোরআনটা কি? তখন স্যারও বাচ্চাকে কোরআন শিখাতে বা কোরআনের পরিচয় তুলে ধরতে শিক্ষক বাধ্য থাকতেন। বাচ্চা মাকে বলতো, মা এই কোরআনটা কি, আমাকে বুঝাও। আমার মাও বাচ্চাকে কোরআন সম্পর্কে জ্ঞান দিতে বাধ্য থাকতেন। আমার ভাইরা, আজকে আমাদের সমাজে, আমাদের দেশে অধিকাংশ মা, অধিকাংশ বোন কোরআন পড়তে জানেন না। অনেক ভাইরাও আছেন কোরআন শরীফ পড়তে পারেন না। আমার ভাইরা, এরপরে আবার শিখানো হয় কি, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা টিম টিম টিম, তারা ঘোড়ার ডিম। আমার ভাইরা, আচ্ছা বলেন তো, এখানে অনেক মুরব্বী ভাইরা আছেন, বাবারা আছেন, আপনাদের এই চকরিয়া বিশাল আকারের বন জঙ্গল আছে, আচ্ছা আপনারা বলেন তো, কেউ কোনোদিনকে হাট্টিমা টিম দেখেছেন? অস্তিত্ব আছে? নাই। একটা মিথ্যা কথা, একটা বাজে কথা আমার দেশের বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। আমার ভাইরা, এখন দেখুন আমার দেশে অঙ্ক শিখায়, এত টাকা নিলে এত টাকা সুদ, অত টাকা নিলে অত টাকা ঘুষ দিতে হবে। আছে না? 7, 8 অঙ্ক আছে না? আছে। সমস্যা কোন জায়গায় দেখুন? আমাদের সমস্যা নাই, কিন্তু আমরা সমস্যা দেখতে পাচ্ছি বাস্তবে। যেই ছেলে এত টাকা নিলে এত টাকা সুদ, আবার এই কাজ করতে হইলে, বিদ্যুৎ লাইন আনতে হলে, গ্যাস লাইন আনতে হইলে, অমুক জায়গায় বাড়ি বানাবার জন্য ম্যাপ আনতে হইলে রাজুকে বা অমুক জায়গায় দিতে হবে এত টাকা ঘুষ। এই শিক্ষা অর্জন করে যখন এই ছেলে একদিন এই দেশের প্রতিনিধিত্ব করে, এমপি হয়, মন্ত্রী হয়, এরপরে সরকারি আসনের বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা হয়, তখন মনে পড়ে যায় যে কারে মাইরা কেমনে খাইতে হবে, কয় টাকা দিলে কয় টাকা আসবে। শিক্ষা তো 7, 8 পাইয়া আসছি, ঠিক কিনা বলেন? এই জন্য শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। আমার ভাইয়েরা, মিশরের আল ইখওয়ানুল মুসলিমিনের এবং মিশর আল আজহার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সৈয়দ কুতুব শাহিদ, তিনি একটি বই লিখেছেন, ফি মুআলিমুত তারিখ, আপনার ইসলামী সমাজ বিপ্লবের ধারা। এই বইটির ভিতরে তিনি উল্লেখ করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমার হুজুর, তিনি ওই সময়কার লোকেরা অর্থাৎ রসুলের সাহাবীরা 2 দরিয়ার পানি দিয়া গোসল করেছে। কয় দরিয়ার পানি? 2 দরিয়ার পানি। 2 বিষয়ের শিক্ষা অর্জন করেছে তারা, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ। এই 2 বিষয়ের উপরে তারা জ্ঞান অর্জন করে কোন জায়গায় পৌঁছে গেল, দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আমার ভাইরা, আজকে আমরা এতগুলো বিষয় পাওয়ার পরেও অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আজকে পয়দা হচ্ছে ডাকাত, চোর, গুন্ডা, সন্ত্রাস, মাস্তান। সুতরাং একজন মা, একজন বাবা স্বপ্ন দেখে, আমার এই চকরিয়ার ভাঙ্গা ঘরে জন্ম নেওয়া আমার ছেলে চকরিয়ার হাই স্কুলের গেট পার হয়ে চট্টগ্রাম সিটি কলেজে পড়বে, সেখান থেকে চলে যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ডক্টরেট অর্জন করে
ভালো বিষয় ভালো পড়ালেখা করে ভালো চাকরি করে দেশ এবং জাতির খেদমত করে মা বাবার চোখে মুখে হাসি ফুটাবে, এই স্বপ্ন নিয়ে যখন সন্তানকে একের পর এক সিঁড়ি এগিয়ে দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই সেই হীরকখণ্ড সন্তান কয়লার টুকরা হয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে। এর মূলে যে কারণটি রয়েছে সে কারণ হচ্ছে সেই সিলেবাসের ভিতরে কোরআনের শিক্ষা না থাকার কারণেই। এজন্য আমি আপনাদেরকে বলবো আমাদেরকে একটি আন্দোলন গড়ে তুলতে হবে, আমাদেরকে একটি প্রতিবাদী মুখরে আন্দোলন করতে হবে, একটি স্লোগান তৈরি করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন হাদিসকে সংযুক্ত করতে হবে। এই বক্তব্যের সাথে আপনারা একমত আছেন কিনা? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজকে এই কোরআনের শিক্ষা না থাকার কারণেই, কোরআনের শিক্ষা থেকে বিচ্যুতি হওয়ার কারণেই আজকে দেখুন অবস্থা কি দাঁড়ালো। আমার মা বোনদেরকে আমি বলি কান খুলে শুনুন, যেই মা বোনেরা কোরআন শরীফ পড়তে পারেন আলহামদুলিল্লাহ, আর যারা পারেন না, আজকে যারা ছোট্ট মেয়ে তারা একদিন বড় হবেন, অপর ঘরের পুত্রবধূ হবেন, কিন্তু কোরআনটা শিখলেন না, মা বাবা কোরআন শিখালো না শিখার কারণে অবস্থা কি হলো, যখন অপরের ঘরের পুত্রবধূ হয়ে যায়, কিছুদিন পরে তিনি মা হন, তার একটি সন্তান দুনিয়াতে আসে। যখন 4-5 বছর হয়ে যায়, স্কুলে যায়, তখন এই বাচ্চা মায়ের পাশে ঘুমাতে গিয়া প্রতিদিন রাতের বেলা মাকে বলে, মা আমাকে গল্প শোনাও, বলে কি না? এই ছোট্ট ছোট্ট বাচ্চারা মার কাছে গল্প শুনতে খুব বেশি আগ্রহী। মা আমাকে গল্প শোনাও। মা প্রতিদিন তাকে জিনের কিচ্ছা শোনায়, ভূতের কিচ্ছা শোনায়, পরীর কিচ্ছা শোনায়, ওয়ালকা ইয়াগনিক, কুমার শানু, চট্টগ্রামের আইয়ুব বাচ্চু, মমতা জাফার গান শোনায়, আছে না? এইরকম ভাবে বিভিন্ন কিচ্ছা কাহিনী শোনায়। এখন আজকে বাচ্চাটি স্কুলে গেল, যাওয়ার পর তার সাথী আরেকটা বন্ধু, সে বলতেছে, বন্ধু আমার আম্মু প্রতিদিন আমাকে গল্প শোনায়, তোমাকে শোনায়? কয় হ্যাঁ আমার আম্মু তো শোনায়। কয় আমার আম্মু কালকে আমাকে গল্প শুনিয়েছে যে আমাদের একজন প্রিয় নবী আছেন, নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একজন প্রিয় সহচর ছিলেন, নাম ছিল আবু বকর সিদ্দিক। নবীজি রাতের বেলা নাকি এই মায়ের দেশ থেকে মদিনায় চলে গেছেন, সেই আবু বকর রসুলের সঙ্গী ছিলেন, সাথী ছিলেন। এইরকম ওই পরিবারের সন্তান আজকে এই সন্তানকে এরকম গল্প শোনালো। এখন বাচ্চাটার ভিতরে জাগলো, আমার মা আমারে জিনের পরি, ডাইনি বুড়ির কিচ্ছা ইত্যাদি ইত্যাদি শোনায়, বিভিন্ন গান গল্প শোনায়, আর আমার বন্ধুর মা কত সুন্দর গল্প ওকে শুনিয়েছে। আজকে বাচ্চাটার মনে অনেক রাগ, অনেক ক্ষোভ। রাতের বেলা যখন মাকে বলল, মা আমাকে গল্প শোনাও, মা আগের মতন তাকে ওই ডাইনি বুড়ি নীলপরীর কিচ্ছা শোনাচ্ছে। এই গল্প শোনাতে গেল, আর এই বাচ্চা রাগ করে ফেললো, মা প্রতিদিন তুমি আমাকে কি কি কিচ্ছা শোনাও, আমার তো এগুলি ভালো লাগে না, আমার বন্ধুর মা বন্ধুকে এইরকম কিচ্ছা শুনিয়েছে। তখন বাচ্চাটি তার মাকে শোনায়, মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না, মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না, সত্যি করে বলবে কি মা রাতের আকাশে লক্ষ তারা রূপালি চাঁদ কোত্থেকে আসে? আল্লাহু আকবার। সত্যি করে বলবে কি মা রাতের আকাশে লক্ষ তারা রূপালি চাঁদ কোত্থেকে আসে? সাত সকালে যায় হারিয়ে কোথায় জানি না, ওমা সাত সকালে যায় হারিয়ে কোথায় জানি না, মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা যদি কোরআনের শিক্ষা শিক্ষিত হন, বাবারা যদি কোরআনের শিক্ষা শিক্ষিত হন, তাহলেই এই মা বাবার
প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানের কলজার ভিতরে আগে দ্বীনি শিক্ষা ঢুকিয়ে দেওয়া। সন্তানের কলজার ভিতরে যদি আপনি প্রথমে দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা ঢুকাই দিতে পারেন, আপনার সন্তান বড় হওয়ার পরে যত বড় শিক্ষিত হোক, যত বড় দলের নেতা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, এগুলি হওয়ার পরেও সে কোরআনের বিরুদ্ধে এবং কোরআনের দাড়িদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে শাহবাগের মঞ্চে একত্রিত হবে না। ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? সুতরাং কোরআনের শিক্ষাই পারে এই জাতির পরিবর্তন আনতে। আজকে সারা দেশে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, বদমাশি, নারী নির্যাতন, খুন, গুম, এইভাবে গোটা দেশটা আজকে ভরে গেছে। এরপরও কি আপনারা বলবেন দেশ খুব শান্তিতে আছে? এরপরও কি বলবেন আমরা খুব অগ্রগতি হচ্ছে আমাদের? এরপরও কি বলবেন বিশ্বের সাথে তাল মিলাই আমরা খুব উপরে উঠে যাচ্ছি? এমন উপরে উঠবেন এই অগ্রগতির ঠেলায়, ওখান থেকে আর এই জমিনে এই জাতির কাছে ফিরে আসতে পারবেন না। আমার বন্ধুগণ, সুতরাং কোরআনের কাছে আসতে হবে, কোরআনের শিক্ষার কাছে আসতে হবে। কোরআনের শিক্ষায় পারে একটি সুন্দর জাতি উপহার দিতে জাতিকে। কোরআনে কারীম এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই। এই কোরআন, আমি বেয়াদবি করব না অবশ্য, এরপর জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা এখানে আছেন, আপনারা কি সবাই কোরআন পড়তে পারেন? আমি যদি বলি সবাই হাত তোলেন, হাত কি তুলতে পারবেন? পারবেন না, সবাই পারবেন না। আমি হাত তোলাবো না, বেয়াদবি করব না। আমি অনেকেই, অধিকাংশ ভাইয়েরা কোরআন শরীফ পড়তে পারেন না। অনেক বাবা বুড়ো হয়ে গেছেন, কোরআন শরীফ পড়তে পারেন না। এখন বুড়ো হওয়ার পরও কি কোরআন শিখার সময় আছে নাকি নাই? দেখেন কোরআন কি বরকতপূর্ণ একটা কিতাব। আপনি যদি আগামীকাল সকালবেলা এই ক্লাস 1-এ যান, এই যে জানুয়ারি আসতেছে, নতুন বই লইয়া ক্লাস 1-এ যান, 2-তে যান, আপনার নাতির সাথে বা ছেলের সাথে আপনাকে দেখে হাতে তালে দিবে, ওহো দেখো বুড়া মানুষ আমার সাথে 1-এ পড়তে আসছে। ঠিক কিনা বলেন? এরকম হাতে তালে দিবে, আরো আনন্দ করবে। এখানে লজ্জা আছে, এখানে শরম আছে। কিন্তু যদি আপনার নাতিকে নিয়া, আপনার বাচ্চাকে নিয়া মসজিদের ইমাম সাহেবের কাছে আপনি যান, আসর নামাজের পরে, হুজুর আমি তো আগে কোরআন পড়তে পারি নাই, কোরআন শিখি নাই, আপনি আমাকে আলিফ বাতা থেকে কোরআনটা শিখাইয়া দেন, দেখবেন আপনার সাথে আপনার নাতি, আপনার ছোট্ট ছেলে, সেও পড়বে, আপনিও পড়বেন। ওখানে কোনো শরমের বিষয় নাই। এটা হচ্ছে কোরআনের মুজিজা। এটা কিসের মুজিজা? এটা কোরআনের মুজিজা। আমার ভাইয়েরা, বুড়ো বয়সী কালকের থেকে যদি কেউ কোরআন শিক্ষার জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে আপনি চলে যান, কোরআন শিক্ষার জন্য আগ্রহী হন, আপনি আজকে পড়লেন আলিফ, কালকে পড়লেন বাপ, 30 দিনে 30টা অক্ষর শিখলেন, বাকি 1 মাসে জের জবর কোনটার উচ্চারণ কি আপনি সেটা শিখলেন। তৃতীয় মাস থেকে আপনি আন্নাকুম বা আন্নাকুম কা আন্নাকুম ধাক্কায়া ধাক্কায়া পড়েন। কোরআন শরীফ পড়তে গিয়ে আপনার ঠোঁটের মধ্যে বাজে, দাঁতের মধ্যে বেজে যায়, আপনি পড়তে পারেন না। এই অবস্থায় আমার আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর আপনার প্রতি চলে আসবে। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি বুড়ো বয়সী কোরআন শরীফ শিখতে গিয়া ধাক্কায়া ধাক্কায়া পড়ে, আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় ডাবল করে সওয়াব লিখে দেয়। কোরআন শরীফ এমন এক বরকতের কিতাব। আমার ভাইয়েরা, এই কোরআন পড়তে যত মজা লাগে, কোরআন পড়তে কি মজা লাগে না বিরক্ত লাগে? কি লাগে? মজা লাগে। দেখুন কোরআনের মজার কিতাব, একটা উদাহরণ দেই। এখানে অনেকের বয়স 40, 50, 60, 70 হয়ে গেছে। যারা ঠিক মতে নামাজ আদায় করেন, প্রত্যেক রাকাতে একটা সূরা পড়তে হয়, না পড়লে নামাজ হয় না। সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ নাই। একজন লোক, একজন বাবা, একজন দাদা বয়সী মুরব্বীকে আমাকে বলতে পারবেন, হুজুর প্রত্যেক রাকাতে প্রতিদিন সূরা ফাতিহা পড়তে পড়তে এখন তিতা লাগে, বিরক্ত লাগে। কে বলতে পারবেন? আমার ভাইয়েরা, যেই কণ্ঠে শুনেন সেই কণ্ঠে মজা লাগে, যেই কণ্ঠে শুনেন সেই কণ্ঠে মধু লাগে। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি, আব্দুর রহমান আল হুজাইফি, সাউদ আশ-শুরাইম যখন সূরা ফাতিহা পড়েন,
তখন কাবার চত্বরে লক্ষ মানুষের চোখের কোঠা দিয়া দরদর করে পানি গড়াইয়া পড়ে। কি মধুর কিতাব, কি মজার কিতাব। যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, যারা হজ করেছেন, তারা দেখেছেন কাবা শরীফ থেকে একটু দূরে 2.5 থেকে 3 কিলোমিটার দূরে যেখানে জান্নাতুল মুআল্লা কবরস্থান, ওইটার কাছে রয়েছে আপনার মসজিদে জিন। কথিত আছে যে ইতিহাসের মধ্যে লেখা হয়ে গেল এই জায়গাটা ছিল বনে জঙ্গলে ভরা। আল্লাহ নবী রাহমাতে আলম যখন তিনি কাবা শরীফের কাছে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, তখন মক্কার কাফিরেরা ওরা হট্টগোল করত, গন্ডগোল করত। ওরা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। কাফেররা বলতো মুহাম্মদ রাসূলুল্লাহ যে কোরআন তেলাওয়াত করে, যে কোরআনে দাওয়াত দেয়, ওই কোরআনের দাওয়াতের কাছে যেও না, ওই কোরআন তোমরা শুনিও না। হট্টগোল গন্ডগোল করত। নবীজি তাদের ভয়ে রাতের গভীরে ওই জায়গা গিয়া তিনি কোরআন শরীফ পড়তেন। আল্লাহ নবী রাতের গভীরে তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, নবীর সাহাবীরা তারা দেখতেন, সারাক্ষণ নজর রাখতেন নবীজি কি করেন না করেন। হুজুরের পিছু পিছে গিয়া নবীজির চারদিকে বসে যেতেন, কোরআন শুনতেন। শুধু নবীর সাহাবীরা না, অসংখ্য জেনেরাও চারদিকে তারা দল বেঁধে বসে আল্লাহ নবীর কণ্ঠে কোরআন শুনতেন। এই জন্য সেখানে একটা মসজিদ হলো, সেই মসজিদের নাম হলো মসজিদে জিন। নবীর কণ্ঠ এত মধুর, এত সুন্দর তেলাওয়াত। নবীজি তাইফের ময়দান থেকে তিনি মক্কার দিকে ফিরলেন। রাতের গভীরে রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আরবের নাখলা নামক জায়গার মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছেন। আর এদিকে জেনেরা তাদের আগের নিয়ম অনুযায়ী তারা আকাশের গুপ্ত খবর পাবার জন্য তারা চতুর্দিকে ছুটে গেল। আজকে তারা যেখানে যায় সেখানে তারা ব্যর্থ। তারা তাদের দলনেতার কাছে খবর পৌঁছায় দিল, আজকে যেখানে যাই সেখানে দেখি ব্যর্থ। কারণটা কি? জিনদের দলনেতা সে বলে দিল, তোমরা পৃথিবীর জমিনটাকে তন্ন তন্ন করে খুঁজে দেখো, কোন জায়গায় কোন সমস্যা হয়েছে, কি কারণে তোমাদের কাজে সফলতা পাচ্ছ না তোমরা। জেনেরা চতুর্দিকে খোঁজা শুরু করে দিল। একদল ছোট্ট জিন, ছোট্ট একটা জিনের দল আরবের নাখলা নামক জায়গায় অতিক্রম করতেছিলেন। আর তারা হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলেন। তারা দেখলেন একটা লোক কি সুন্দর করে মধুর কণ্ঠে কি যেন তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার ভাইয়েরা, ওই লোকেরা দাঁড়ায় গেল, ওই জিনগুলি দাঁড়ায় গেল লোকে কি তেলাওয়াত করে শোনার জন্য। কিছুক্ষণ পর্যন্ত তারা নবীজির কণ্ঠে কোরআন শুনলেন। তাফসীরের ভিতরে এসেছে ওই জিনদের দলটা ছুটে গেল নেতার কাছে। নেতার কাছে গিয়ে যে কথাগুলি পেশ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনদের কথাগুলি তিনি কোরআন শরীফে কোট করেছেন। আর গোটা বিশ্ববাসীকে জানায় দিলেন, নবী আপনি বলে দেন, উল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। ও নবী আপনি বলুন, আমার কাছে ওহী করা হয়েছে, আমাকে জানিয়ে দেওয়া হয়েছে জিনদের মধ্য থেকে একটা দল কোরআন শুনেছে। ওদের দলনেতার কাছে গিয়া রিপোর্ট পেশ করেছে আর বলল কি কোরআন শুনলাম, যেই কোরআন আমাদেরকে অবাক বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিনেরা দলে দলে আল্লাহ নবীর কাছে তারা এলো আর নবীজিকে বলল, ওগো আল্লাহ নবী, দয়া করে আপনি আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, যে নবীর এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তেলাওয়াত, এত মধুময় কালিমা, এত মধুময় কোরআন, পৃথিবীতে এই কোরআনের মতন মধুময় আর কোন কিতাব আছে নাকি? কোন জোরগণ আছে? কোরআন ছাড়া পৃথিবীতে আরো অনেক কিতাব আছে। ইসলাম ছাড়া যেমন আরো অনেক ধর্ম আছে, যেমন বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, পারসিক ধর্ম, জারদাস ধর্ম, ইহুদি ধর্ম, অনেক ধর্ম আছে। তেমনিভাবে কোরআন ছাড়াও আর অনেক ধর্মীয় কিতাব আছে, যেমন ত্রিপিটক, বেদ, বাইবেল, জিনাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত,
গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, আছে না নাই? কোন আছে না নাই? অসংখ্য কিতাব আছে। কোরআনে কারীম পড়তে গেলে যেমন করে হৃদয়টা গলে যায়, চোখ দিয়ে পানি দরদর করে, দাড়ি ভিজে ভিজে পানি পড়ে, পৃথিবীর এমন কোন কিতাব আছে যে কিতাব পড়লে পরে মনটা গলে যায়? একটা কিতাবের নাম বলেন। কোরআন ছাড়া আর কোন কিতাব আছে? আমার ভাইয়েরা, কি সুন্দর মধুময় কোরআন। আর রহমান বলেন সবাই, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। এই কোরআনই তো আমাদেরকে পথ দেখায়। কোরআনের পথে হলো সত্যিকারের পথ, ঠিক কিনা বলেন? আল কোরআনের পথ, এই পথই আসল পথ। পারেন না আপনারা? আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, ঠিক কিনা বলেন? রহমত বরকত যেই পথে, সেই পথের নাম হলো আল কোরআনের পথ। আমার ভাইয়েরা, ওই সব কিতাব পড়তে গেলে কোরআনে কারীমের ব্যাপারে আগে বলি। কোরআন শরীফের একটা হরফ পড়লে পরে, একটা অক্ষর পড়লে পরে আমলনামায় নেকি লেখা হয় কয়টা? আর জোরে কোন কয়টা? সবাই জানে ওয়াজ, জানি না? ওয়াজ জানি। এখন যদি বলি ভাই, যারা কোরআন শরীফ পড়তে পারেন, আজকে যে আমরা যে সকাল পার করে এলাম গতকাল, এখন তো 12টার পরে বাজে, গতকাল যে আমরা সকাল পার করে এলাম, বলুন তো দেখি গতকাল সকালটা আমরা কোরআন শরীফ দিয়ে কে শুরু করেছি? সবাই কি শুরু করতে পেরেছি? হয়তো দুই একজন পাওয়া যাবে, কিন্তু আমরা সবাই কোরআন তেলাওয়াত দিয়ে সকাল শুরু করতে পারি নাই। আবার কোরআন তেলাওয়াত করে আমরা ঘুমাতে যাই নিয়মিত, এরকম ব্যক্তি পাওয়া যাবে? প্রশ্ন করতে পারেন ভাই, প্রশ্ন করতে পারেন হুজুর, সকালবেলা যদি কোরআন তেলাওয়াত দিয়ে সকাল শুরু করি, রাতের বেলা ঘুমাবার আগে যদি কোরআন তেলাওয়াত করে ঘুমাতে যাই, লাভ হবে কি? কারণ আমরা তো সেই পাবলিক, আমরা সেই মুসলমান যেখানে লাভ আছে সেখানে আমি আছি, যেখানে লাভ নাই সেখানে আমি নাই, ঠিক কিনা বলেন? লাভ যেখানে নাই আমিও সেখানে নাই। ওই যে একটা ছোট্ট স্টোরি আছে, এক লোক মরলো, মরার পরে তো ফেরেশতা তারা জিজ্ঞেস করছে, লোকটা দুনিয়াতে ব্যবসা করত, আবার সব ব্যবসায়ীদেরকে বলছি না, দুনিয়াতে ব্যবসা করত, তো ব্যবসার কাজে তো হলো লাভ লস খোঁজা, ঠিক কিনা বলেন? কোন কাজে গেলে লাভ, কোন ভাবে করলে লস, এই চিন্তা করতো সারাক্ষণ। এখন মরার পরে ফেরেশতারা বলে, আল্লাহর বান্দা তুমি কি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা? লোকটা বলতেছে ফেরেশতাকে, ফেরেশতা অত কথা বুঝি না, যেখানে গেলে আমার লাভ হবে আমার ওখানে পাঠাইয়া দাও। লাভ খুঁজতে খুঁজতে কবরে গিয়েও লাভ খোঁজে। তো এখন বলতে পারেন যে সকালবেলা যদি কোরআন তেলাওয়াত করি আর রাতের বেলা যদি কোরআন তেলাওয়াত করে ঘুমাই, হুজুর লাভ হবে কি? লাভের কথা আল্লাহ পাক, আল্লাহর হাবিব হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন। বিশ্ব নবী বলেছেন, যে ব্যক্তি সকালবেলা কোরআন তেলাওয়াত করে আর রাতের বেলা কোরআন তেলাওয়াত করে, কিয়ামতের দিন তাকে বলা হবে ইকরা ওয়ারতাক ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। বান্দারে, দুনিয়াতে তুমি সকাল এবং সন্ধ্যাবেলা যেইভাবে কোরআন তেলাওয়াত করেছো, আজকে তুমি ওই কোরআনের অংশগুলো তুমি তেলাওয়াত করো, আর বান্দার সামনেই জান্নাতে উঠার জন্য আমার আল্লাহ পাক লিফট পরিবেশন করবে। জান্নাত কি উপরে না নিচে? উপরে। হাদিস শরীফে সহিহ হাদিসে আসছে, মুসলিম শরীফ এবং আপনার ইবনে মাজার হাদিসে আসছে, তারপর বুখারী শরীফের হাদিসে আসছে, জান্নাত হচ্ছে কোথায়? উপরে। ওই জান্নাতে উঠার জন্য লিফট পরিবেশন করা হবে। আপনি একটা আয়াত পড়বেন, জান্নাতের এক একটা সিঁড়ি আপনি বাইতে থাকবেন। এইভাবে দুনিয়াতে আপনি, নবীজি বলেছেন, তোমরা নামাজের ভিতরে লম্বা করে কেরাত পড়ো, তবে আবার ইমামতি করতে গিয়া না, ইমাম এমন লম্বা কেরাত নিল মুসল্লির কাপড় নষ্ট হয়ে যায়। আসলে এরকম কিছু বেদ্রাস যে ইমাম আছে, ইমাম তো সেই হবে, ইমামতির যোগ্যতা সেই রাখেন যেই ব্যক্তি মুক্তাদিদের দুঃখ দুর্দশার খবর রাখেন, ঠিক কিনা বলেন? চাই সেটা মসজিদের ইমাম হোক অথবা রাষ্ট্রীয় ইমাম হোক, ঠিক কিনা বলেন? রাষ্ট্রের ইমাম হলেন, রাষ্ট্রের নেতা হলেন,
জনগণ আপনার শাসন ব্যবস্থার সময় তাদের জীবন আর তাদের সম্পদ নিরাপদ নয়, সুতরাং আপনি মনে করতে হবে জনগণের ইমামতি করার যোগ্যতা আপনার নাই। ইমাম হয়েছেন, লম্বা একটা কেরাত নিয়েছেন, অবস্থা মুসল্লির খারাপ, এরকম ইমাম হওয়া যাবে না। আপনি যখন একা নামাজ পড়বেন, একা নামাজ পড়েন না, একা নামাজ যখন পড়েন তখন আপনার কেরাতকে আপনি লম্বা করবেন। আল্লাহ নবী বলেছেন নামাজের মধ্যে কেরাত লম্বা করবে আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। কিয়ামতের দিন তোমার তেলাওয়াত যেখানে শেষ হয়ে যাবে তোমার ওইটাই হয়ে যাবে জান্নাতের বাড়ি। আর যখন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং এই কোরআন হলো এক মধুময় কোরআন, তেলাওয়াত হলো মধুময় তেলাওয়াত। কোরআন পড়লে পরে 10টি করে নেকি পাওয়া যায়, প্রত্যেক অক্ষরে 10 করে নেকি পাওয়া যায়। পৃথিবীর অন্য কোনো কিতাব যেইগুলির নাম বললাম 1000 বার খতম দিল, আল্লাহর নামে কসম করে বলে আপনার আমল নামায় একটা নেকিও লেখা হবে না। ঠিক কিনা বলেন? আর কোরআন পড়তে যত মজা লাগে অন্য কিতাব পড়তে এত মজা লাগে? দেখেন মজা লাগে না, আমি একটু পড়ি, একটু বেদ পড়বো আমি। হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং ব্রহ্মং অল্লাহ অল্লাম অল্লাহ রহস্যল্ল ক্যাং বর্ষকম। মজা লাগে আমার ভাইয়েরা। কিন্তু যখন আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সুবহানাল্লাহ। কি মধুর কিতাব, কি মধুর তেলাওয়াত। এরপরে আমাদের মূল মন্ত্র ঈমান, ইসলামের মূল মন্ত্র হলো কালমা তয়্যিবা। ঠিক কিনা বলেন? কালিমা তয়্যিবা কি মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, মুসলমানদের এই মধুর কালিমা কত মধুর কালিমা, কত মজার কালিমা। আমি ঢাকা থেকে কক্সবাজারে বিমানে করে আসতেছিলাম গত বছর। আমার সঙ্গে আমি পেলাম কলকাতার একজন দাদাভাই, হিন্দু ভাই। অনেকক্ষণ কথা বললাম তার সঙ্গে। কথা বলার পরে এক ফাঁকে বললাম, দাদা একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে আপনার কাছে। কয় কি? আমি বললাম, দাদা যখন মরেন, আপনারা যখন মরেন তো? কয় হ্যাঁ মরি তো। মরণ তো সত্য, মরণ থেকে পালাবার সুযোগ আছে নাকি? যখন মরেন, মরার সময় কি পড়েন? একটা মন্ত্র পড়ায় না? কয় হ্যাঁ পড়ায়। দাদা মন্ত্রটা কি একটু বলবেন? কয়টা তো আমি পারি না। কে পারে? কয়টা আমাদের পাদ্রী, আমাদের ঠাকুরে পারে। আমরা যখন মরি, মরার সময় হয়, তখন ঠাকুর আইসা আমাদেরকে ওই মন্ত্রটা পড়ায়। আমি বললাম, দাদা কি আশ্চর্যের বিষয়, সরকারি চাকরি করলেন, ব্যবসা করলেন, বাণিজ্য করলেন, এত টাকার মালিক হলেন, বুড়ো হয়ে গেলেন, মরার সময় মন্ত্রটা বুঝি শিখলেন না? ও দাদা, আমরা তো সেই জাতি, আমরা তো বীরের জাত, আমরা তো গর্বিত জাতি। ঠিক কিনা বলেন? মুসলমান হলো গর্বিত জাতি। ঠিক কিনা বলেন? আমরা সবাই কি? আমরা সবাই বীরের জাত, আমরা সবাই মুসলিম। আমাদের কোনো শঙ্কা নেই, আমাদের কোনো ভয় নাই। ভয় আছে? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান বাতিলকে ভয় করে না। ভয় করেন আপনারা? অপশক্তিকে ভয় করেন? কারাগার, জেল, জুলুম, নির্যাতনকে ভয় করেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের রাজকে প্রতিষ্ঠা করার জন্য কারাগারে যাওয়া সুন্নতে মুআক্কাদা। বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য যদি বাংলাদেশের প্রত্যেকটা জেলখানা মর্দে মুজাহিদদেরকে দিয়ে ভরপুর করতে হয়, সেই মর্দে মুজাহিদ হতে আপনারা কি তৈরি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের শক্তি দান করে, আমরা বলি আমিন। আমি ওই দাদাকে বললাম, দাদা আমরা তো সেই ঘরে জন্মগ্রহণ করেছি
যখন বয়স 4 থেকে 5 বছর, মায়ের কোলে থাকতেই আমরা মরার সময়ের মন্ত্রটা মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ, ঠিক না? আমাদের যখন 4-5 বছর বয়স, তখন আমরা কালেমা তয়্যিবা রপ্তা করে ফেলি। দাদা এত বুড়ো হলেন, মরার সময়ের মন্ত্রটা পড়লেন না, শিখলেন না? আচ্ছা দাদা বলেন তো, আপনি বললেন যে আপনার ঠাকুরে মরার সময় পড়াবে। ধরুন আমরা চট্টগ্রাম হয়ে বঙ্গোপসাগর কর্ণফুলীর পাশ ঘেঁষে আমরা কক্সবাজারে ল্যান্ড করব। যদি কোনো কারণে বিমানের কোনো ত্রুটি হয়ে যায়, যান্ত্রিক ত্রুটি, তখন এই বিমানটা পড়বে সাগরে। ওই সাগরে যখন বিমানটা পড়বে, তখন আমি আর আপনি ব্যাঙ্গের মতন সিত্তুইয়া মরতে হইব। তখন বলেন তো আপনার পাদ্রী কোত্থেকে আসবে, আপনার মন্ত্র আপনারে কে পড়াবে? আমি তো আমার মন্ত্রটা পারি, যদি আল্লাহ তৌফিক দেন মরার সময় সেই মন্ত্রটা পড়েই মরতে পারি। দাদা আমার দিকে চেয়ে আছে, আর কোনো কথা বলে না। আমি বললাম আপনার মন্ত্রটা কি আমি বলবো? দাদা আমার দিকে তাকাইয়া দিছে হাসি। বলেন কি? আমি বললাম আপনার মন্ত্রটা মনে হয় এইরকম হবে। এলাকায় হিন্দু আছে নাকি? থাকতেও পারে। আমার ভাইয়েরা, মন্ত্রটা হচ্ছে লা ইলাহা ইল্লা ইল্লতি হরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ ফরতফ ইন্নতি। মজা লাগে? অর্থ কিন্তু মারাত্মক। এটা হাসির খোরাক না, এটা বুঝাচ্ছি। মারাত্মক অর্থ। লা ইলাহা ইল্লা ইল্লতি মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ ফরতফ ইন্নতি। যদি তোমার জন্ম, তোমার মৃত্যু, তোমার পরকাল, তোমার পরজীবনকে যদি শান্তিতে পেতে চাও, মুহাম্মদের আদর্শ, মুহাম্মদের মডেল গ্রহণ করে মৃত্যুবরণ করো। আমার ভাইরা, এই কালিমা আমি গতকাল আমার উখিয়া মাহফিল ছিল, আমি বলেছি এই কালিমা শুধু হাতে গোনার জন্য আসে না, শুধু তসবির গোটাতে এই কালিমা পড়ার জন্য আসে না, শুধু মসজিদে বসে বসে কালিমা পড়বেন এই জন্য আসে না। এই কালিমা হচ্ছে এক বিপ্লবী কালিমা। এই কালিমা দিয়া ইনকিলাব আনতে হবে, ঠিক কিনা বলেন? এই কালিমা দিয়া আমরা এই দেশে ইনকিলাব আনতে চাই, পরিবর্তন আনতে চাই। বিশ্বনবী এই কালিমা দিয়াই তিনি পৃথিবীর বুকে এক পরিবর্তন এনেছেন। সুতরাং এই কালিমা শুধু তসবিহ গোটার কালিমা নয়, এটা হচ্ছে এক বিপ্লবী কালিমা, এক ইনকিলাবের কালিমা। ইনকিলাবের শ্রমদের লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের শ্রমদের লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই কালিমা প্রথম বল, এই কালিমা শেষ সম্বল। এই কালিমা প্রথম বল, এই কালিমা শেষ সম্বল। যাইর যেথায় গড়ি সেথায় বিপ্লবেরই লাল কেল্লা, ঠিক কিনা বলেন? এই কালিমা দিয়াই আমরা বাংলার জমিনে গণতান্ত্রিক কায়দায় বাতিলকে উৎখাত করে এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চাই, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ সেটা হবে, সেদিন আর বেশি দূরে নয়। আপনারা কি খুব ভয় পেয়ে যান? এরকম জুলুম, নির্যাতন, গ্রেপ্তার বা উমুকরে ফাঁসি দেয়, তুমুকরে ফাঁসি দিবে, এগুলো দেখে কি ভয় পেয়ে যান? এগুলি তো হচ্ছে আমাকে আপনাকে সতর্ক করার জন্য কিছু নিয়ম। ইনশাআল্লাহ এই কালো মেঘ আকাশে বেশি দিন থাকবে না। কালো মেঘ দূর হয়ে যাবে, পিছনে তার সূর্য হাসবে হাসবে, বাংলার জমিনে কোরআনের আলোয় আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। সুতরাং আমি বলতেছিলাম কোরআনে কারীমের কথা। এই কোরআন পড়তে যত মজা লাগে, পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থ পড়তে এত মজা লাগে না। আমি আলোচনা খুব সংক্ষেপ করে দিচ্ছি। এবারে আসুন, এই নির্ভুল কিতাব কে দিয়েছেন? কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আল্লাহ তাআলা কোরআনকে নাজিল কইরা আল্লাহ ঘুমাচ্ছেন নাকি? কোরআন আল্লাহ নাজিল করেছেন, কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন অবতীর্ণ করেছি আমি আল্লাহ, আর এই কোরআন সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের রক্ষক আমি আল্লাহ। আল্লাহ তাআলা কোরআন রক্ষা করেছেন, সংরক্ষণ করেছেন। কেমনে করেছেন? ছোট্ট করে একটা উদাহরণ দেব। ধরুন আমাদের ঘরে গৃহিণী, আমাদের স্ত্রী আছে, তো তিনি প্রতিদিন এসে স্বামীর কাছে বলে যে দেখো আমরা যে খাবার দাবারগুলি তৈরি করি, আমাদের খাবার দাবারগুলি যখন শেষ হয়ে যায় অতিরিক্ত কিছু খাবার থাকে, তো এই খাবারগুলি যখন চুলার দুয়ারে রান্নাঘরে রেখে আসি তখন ইঁদুর, তেলাপোকা, বিড়াল এসে আমাদের খাবারগুলি নষ্ট করে দেয়। এই জন্য তুমি একটা বাজার থেকে র্যাক কিনে আনো, একটা মিসিপ কিনে আনো, একটা বক্স কিনে আনো। স্বামী বেচারা স্ত্রীর কথা মতে এরকম একটা বক্স কিনে আনলেন। আনার পর আজকে স্ত্রী বাকি খাবারগুলি ঢুকাইয়া দরজা বন্ধ করে তালা মেরে দিয়েছেন। এখন আর তেলাপোকা, ইঁদুর, বিড়াল খাবারগুলি নষ্ট করে দিতে পারে না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ জানেন, আল্লাহ জানতেন। আল্লাহ তো আলিমুল হাকিম, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। তিনি অতীতেরটাও জানেন, ভবিষ্যৎটাও জানেন। আল্লাহর কাছে কোনো কিছুই অজানা নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে বিদায় করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে, ভবিষ্যৎও হবে। ঠিক কিনা বলেন? এনজিওরা লক্ষ কোটি মিলিয়ন ডলার তারা খরচ করেছে এই পর্যন্ত আল্লাহর কোরআনকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহ পাক এই অবস্থাটাও জানতেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি ওই ঘরের গৃহিণীর মতন, ঘরের কর্তার মতন আমি আল্লাহ কিছু বক্স আমার পক্ষ থেকে রহমত দিয়ে আমি তৈরি করেছি দুনিয়াতে। ওই বক্সগুলির মেমোরির ভিতরে, সিনার ভিতরে, কলজার ভিতরে বা থেকে সিন পর্যন্ত গোটা কোরআন শরীফটাকে ঢুকাইয়ে দিয়া, চামড়া দিয়া দরজা বন্ধ করলাম, আমার রহমত দিয়া তালা মেরে দিলাম, যাতে করে আমেরিকার কুকুর, আমেরিকার বিড়াল, তারপরে লন্ডনের তেলেফুকা আর পার্শ্ববর্তী ধর্মনিরপেক্ষ মতবাদের ধ্বজাধারী ওই ভারতের তেলেফুকা ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর কোরআনকে জমিন থেকে বিদায় করতে না পারে। ঠিক কিনা বলে? কোরআনে কারীম আছে, কোরআন থাকবে। এই কোরআনের কাছে আসলে পরে, কোরআন বুঝলে পরে এই দেশের পরিবর্তন আনা আমাদের পক্ষে সম্ভব হবে। প্রিয় ভাইয়েরা, তাই আমি পরিশেষে আপনাদেরকে বলতে চাই যে কোরআন আল্লাহ তাআলা মানব জাতির জীবনকে পরিবর্তন করতে দিলেন। এই কোরআনের প্রতি আমাদের কিছু হক আছে, কিছু অধিকার আছে, কিছু দায়িত্ব আছে। দায়িত্বগুলি কি? এক নাম্বার দায়িত্ব হচ্ছে, খুব ভালো করে শুনবেন, যারা কোরআন শরীফ পারেন না, লজ্জা শরম সব পিছনে ফেলে দিয়ে কোরআন শরীফ আমরা শিখব, আমরা কি কোরআনের প্রতি এই হকটুকু আদায় করতে পারবো? বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বারে, যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, নিয়মিত কোরআন তেলাওয়াত করব। যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারি, পাশাপাশি আমরা কোরআন অধ্যয়ন করব। কোরআন অধ্যয়ন করব। এই যে নামাজে পড়েন সূরাগুলি, আপনি 20টি সূরা পারেন, 20টা সূরার বাংলা অর্থ সহ পড়েন, দেখবেন আপনার জীবনে অনেক জানা হবে, অনেক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত শিখব, কোরআন তেলাওয়াত করব, কোরআন অধ্যয়ন করব। চতুর্থ নাম্বার দায়িত্ব হচ্ছে কোরআন বুঝার, ব্যাখ্যা সহকারে কোরআন বুঝার চেষ্টা করব। পঞ্চম নাম্বারে হচ্ছে কোরআনের আইন, কোরআনের রাজ এই বাংলার ভূখণ্ডে কায়েম করার জন্য আন্দোলনে শরীক হতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কিন্তু নিজে বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধভাবে তোমরা আমার এই রজ্জুকে ধরো। এই রজ্জু হাবলুল্লাহ মানে আয়াল কোরআন। আমার কোরআনটাকে ধরো, আমার কোরআনটাকে বুঝো এবং আল কোরআনের সমাজ গড়ার জন্য আন্দোলনে নেমে যাও। আমার ভাইয়েরা, আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, বড় আফসোসের সাথে বলতে হয়, এখানে অনেক দলের ভাইয়েরা আছেন, সরকারি বেসরকারি সব দলের ভাইয়েরা আছেন। আমি দলমত নির্বিশেষে আমি বলতে চাই, কারো প্রতিপক্ষে নয়, কারো বিপক্ষে নয়,
আমি দলমত নির্বিশেষে বলতে চাই, এই বাংলার জমিনে কোরআনে দাঁড়ি, যিনি তার জীবনের 50টি বছর আল্লাহর কোরআনে দাওয়াত এই বাংলার জমিনে ছড়িয়ে বেরিয়েছেন, সারা বিশ্বময় কোরআনে দাওয়াত দিয়েছেন, যার কোরআন তেলাওয়াতের কণ্ঠে নিস্তব্ধ হয়ে যেত আকাশ আর বাতাস, সাগরের ঢেউ যেন থেমে যেত, সেই কোরআনে দাঁড়ি বীর চট্টলার মুসলমানদের কলিজার হৃদয়ের স্পন্দন, সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে আজকে কারাগারে বন্দী রাখা হয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল থেকে আমরা সেই আল্লামা সাঈদীর মুক্তি দাবি করছি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আরেকটা খবর আজকে সন্ধ্যা আপনারা দেখেছেন, আমাদের সে প্রাণ প্রিয় নেতা কোরআনের সে দাঁড়ি, লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বড় অসুস্থ হয়ে পড়েছেন। আজকের মাহফিলে আমরা প্রাণ ভরে আমরা দোয়া করব, এই নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। এবং তিনি যে আল্লাহর ওলি আমি অনেক দলিল দিতে পারবো, এখন আমার সে সময় নেই। ইনশাআল্লাহ আমার আগামী এই 22 তারিখে, হ্যাঁ ডিসেম্বরের 22 তারিখে মাহফিল আছে, আপনাদের এলাকার ঐতিহ্যবাহী মাহফিল, এই ভাঙ্গার মোড় নুরানি কাফেলার মাহফিল, আমি সেখানে আসবো ইনশাআল্লাহ। এরপরে আমার আলোচনা আছে 27 ডিসেম্বর আপনাদের পালাকাটা, তাই না? পালাকাটা মাহফিল আছে। এরপরে আবার এই আরো অনেক জায়গায় এদিকে মাহফিল আছে, সেখানে আপনাদের দাওয়াত রইল ইনশাআল্লাহ। আমি সেখানে আমার অনেক এক একটি বিষয়ের উপরে আজকে শুধু আমি কথা বলেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। শুধু কোরআন নিয়ে যদি আরো কথা বলি, আরো অত্যন্ত মজার কথা কাহিনী, আরো 2 থেকে 2.5 ঘন্টা ইনশাআল্লাহ শুধু কোরআনের উপরে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের কাছে দোয়া চাই আমাদের সে প্রাণ প্রিয় নেতার জন্য, তার জন্য দোয়া করবেন। কি বীর পুরুষ, কি ইমানের আধার, কি ইমানের শক্তি, একটি জ্বলন্ত ছেলেকে হারিয়েছেন, যিনিও ছিলেন একজন দক্ষ আপনার দ্বীনের দাঁড়ি, আমাদের সে রাফিক বিন সাঈদী ভাই। আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও।